ॐ नमः श्रीज्योतिराजाय विवेकानन्दसूरये सच्चिदसुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ভারতে বিবেকানন্দ স্বামীজির লাহোরে প্রদত্ত তৃতীয় বক্তৃতা বেদান্ত, 12ই নভেম্বর 1897। স্বামীজি বলছেন, এরূপ ক্রন্দনাদি না করিয়াও তুমি অনায়াসে ওই উদ্দেশ্য সাধন করিতে পারিতে। অধিকন্তু আমরা পূর্বেই দেখিয়াছি যে এইরূপ ব্যক্তিবিশেষ ঈশ্বরের ধারণা হইতেই পৌরোহিত্য ও অন্যান্য অত্যাচার আসিয়া থাকে। যেখানেই এই ধারণা ছিল সেখানেই অত্যাচার ও পৌরোহিত্য রাজত্ব করিয়াছে। আর যতদিন না এই মিথ্যা ভাবটি সমূলে বিনাশ করা হয়, বৌদ্ধগণ বলেন, ততদিন এই অত্যাচারের কখনো নিবৃত্তি হইবে না। যতদিন মানুষের এই ধারণা থাকে যে অপর কোনো অলৌকিক পুরুষের নিকট তাহাকে নত হইয়া থাকিতে হইবে, ততদিনই পুরোহিতের অস্তিত্ব থাকিবে। পুরোহিতেরা কতকগুলি অধিকার ও সুবিধা দাবি করিবে, যাহাতে মানুষ তাহাদের নিকট মাথা নোয়ায় তাহার চেষ্টা করিবে, আর বেচারা মানুষগুলিও তাহাদের কথা ঈশ্বরকে জানাইবার জন্য একজন পুরোহিত চাহিতে থাকিবে। তোমরা ব্রাহ্মণ জাতিকে সমূলে বিনাশ করিয়া ফেলিতে পারো, কিন্তু এটি বিশেষভাবে লক্ষ্য করিও যে যাহারা তাহাদিগকে নির্মূল করিবে, তাহারাই আবার তাহাদের স্থান অধিকার করিয়া লইবে, এবং তাহারা আবার ব্রাহ্মণদের অপেক্ষা বেশি অত্যাচারী হইয়া দাঁড়াইবে। কারণ ব্রাহ্মণদের বরং কতকটা সহৃদয়তা ও উদারতা আছে, কিন্তু এই ভুঁইফোরেরা চিরকালই অতি ভয়ানক অত্যাচারী হইয়া থাকে। ভিখারি যদি কিছু টাকা পায়, তবে সে সমগ্র জগৎকে খড়কুটো জ্ঞান করিয়া থাকে। অতএব যতদিন এই ব্যক্তিবিশেষ ঈশ্বরের ধারণা থাকিবে, ততদিন এই সকল পুরোহিত থাকিবে, আর সমাজে কোনো প্রকার উচ্চনীতির অভ্যুদয়ের আশা করা যাইতে পারিবে না। পৌরোহিত্য ও অত্যাচার চিরকালই একসঙ্গে থাকিবে। মানুষ কেন এরূপ ঈশ্বর কল্পনা করিল? কারণ প্রাচীনকালে কয়েকজন বলবান ব্যক্তি সাধারণ লোককে বশীভূত করিয়া বলিয়াছিল, তোমাদিগকে আমাদের হুকুম মানিয়া চলিতে হইবে, নতুবা তোমাদের সমূলে বিনাশ করিব। এইরূপ লোকই ব্যক্তিবিশেষ ঈশ্বরের কল্পনা করিয়াছিল, ইহার অন্য কোনো কারণ নাই। মহদ্ভয়ং বজ্রম উদ্যতম। একজন বজ্রহস্ত পুরুষ রহিয়াছেন, তাহার আজ্ঞা যে লঙ্ঘন করে তাহাকেই তিনি বিনাশ করেন। বৌদ্ধ বলিতেছেন, তোমরা যুক্তিবাদী হইয়া বলিতেছ, সবই কর্মফলে হইয়াছে। তোমরা সকলেই অসংখ্য জীবাত্মায় বিশ্বাসী, আর তোমাদের মতে এই সকল জীবাত্মার জন্ম মৃত্যু নাই। এ পর্যন্ত বেশ যুক্তি ও ন্যায়সঙ্গত কথা বলিয়াছ, সন্দেহ নাই। কারণ থাকিলেই কার্য থাকিবে। বর্তমানে যাহা ঘটিতেছে তাহা অতীত কারণের ফল। এই বর্তমান আবার ভবিষ্যতে অন্য ফল প্রসব করিবে। হিন্দু বলিতেছেন, কর্ম জড়, চৈতন্য নহে। সুতরাং কর্মের ফল লাভ করিতে হইলে কোনরূপ চৈতন্যের প্রয়োজন। বৌদ্ধ তাহাতে বলেন, বৃক্ষ হইতে ফল লাভ করিতে গেলে কি চৈতন্যের প্রয়োজন হয়? যদি বীজ পুঁতিয়া গাছে জল দেওয়া যায়, তাহার ফল পাইতে তো কোনরূপ চৈতন্যের প্রয়োজন হয় না। বলিতে পারো, আদি চৈতন্যের শক্তিতে এই ব্যাপার ঘটিয়া থাকে, কিন্তু জীবাত্মাগণই তো চৈতন্য। অন্য চৈতন্য স্বীকার করিবার প্রয়োজন কি? যদি জীবাত্মাদের চৈতন্য থাকে, তবে ঈশ্বর বিশ্বাসের প্রয়োজন কি? অবশ্য বৌদ্ধেরা জীবাত্মার অস্তিত্বে বিশ্বাসী নহেন, কিন্তু জৈনেরা জীবাত্মায় বিশ্বাসী, অথচ ঈশ্বর বিশ্বাস করেন না। তবে হে দ্বৈতবাদীন, তোমার যুক্তি কোথায় রহিল?
তোমার নীতির ভিত্তি কোথায় রইল? যখন তোমরা অদ্বৈতবাদের উপর দোষারোপ করিয়া বলো যে অদ্বৈতবাদ হইতে দুর্নীতির সৃষ্টি হইবে, তখন একবার ভারতের দ্বৈতবাদী সম্প্রদায়গুলির ইতিহাস পাঠ করিয়া দেখো। দ্বৈতবাদীদের নীতিপরায়ণতার কিরূপ প্রমাণ পাও, তাহাও আলোচনা করিয়া দেখো। যদি অদ্বৈতবাদী 20,000 দুর্বৃত্ত হইয়া থাকে, তবে দ্বৈতবাদীও 20,000 দেখিতে পাইবে। সাধারণভাবে দেখা যায় দ্বৈতবাদী দুর্বৃত্তের সংখ্যাই অধিক, কারণ অদ্বৈতবাদ বুঝিতে উৎকৃষ্টতর চিত্তবৃত্তি সম্পন্ন মানুষের প্রয়োজন, আর তাহাদিগকে সহজে ভয় দেখাইয়া কোনো কাজ করাইবার উপায় নাই। তবে তুমি দাঁড়াও কোথায়? বৌদ্ধদের হাত এড়াইবার পথ নাই। তুমি শ্রুতিবচন উদ্ধৃত করিতে পারো, কিন্তু বৌদ্ধ তো বেদ মানে না। সে বলিবে, আমার ত্রিপিটকে এ কথা বলে না। ত্রিপিটক অনাদি অনন্ত, উহা বুদ্ধের লেখাও নহে, কারণ বুদ্ধ বলিয়াছেন তিনি শুধু সনাতন সত্যেরই আবৃত্তি করিতেছেন। বৌদ্ধ আরও বলেন, তোমাদের বেদ মিথ্যা, আমাদের ত্রিপিটকই যথার্থ বেদ। তোমাদের বেদ ব্রাহ্মণ পুরোহিত গণের কল্পিত, সেগুলি দূর করিয়া দাও। এ যুক্তি এড়াইবে কিরূপে? বৌদ্ধদের যুক্তি জাল কাটিয়া বাহির হইবার উপায় প্রদর্শিত হইতেছে। দ্রব্য ও গুণ পরস্পর পৃথক, ইহাই বৌদ্ধদের প্রথম আপত্তি, এবং ইহা একটি দার্শনিক আপত্তি। অদ্বৈতবাদী বলেন, না, উহারা পৃথক নয়। দ্রব্য গুণের মধ্যে কোনো ভেদ নাই। তোমরা রজ্জুতে সর্পভ্রম এর সেই প্রাচীন দৃষ্টান্ত অবগত আছো। যখন তুমি সর্প দেখিতেছ, তখন রজ্জু একেবারেই দেখিতে পাও না। রজ্জু তখন একেবারে অন্তর্হিত। কোনো বস্তুকে দ্রব্য ও গুণ বলিয়া বিভক্ত করা দার্শনিকদের মস্তিষ্ক প্রসূত ব্যাপার মাত্র, উহার কোনো যথার্থ ভিত্তি নাই। দ্রব্য ও গুণ বলিয়া পৃথক দুইটি পদার্থের বাস্তবিক অস্তিত্ব নাই। তুমি যদি একজন সাধারণ ব্যক্তি হও, শুধু গুণরাশিই দেখিবে, আর যদি তুমি একজন শক্তিশালী যোগী হও, কেবল দ্রব্যই দেখিবে, কিন্তু একই সময় কখনো দ্রব্য ও গুণ দুই দেখিতে পাইবে না। অতএব হে বৌদ্ধ, তুমি যে দ্রব্য ও গুণ লইয়া বিবাদ করিতেছ, তাহার বাস্তবিক ভিত্তিই নাই। দ্রব্য যদি গুণরহিত হয়, তবে একটিমাত্র দ্রব্যের অস্তিত্বই সিদ্ধ হয়। যদি তুমি আত্মা হইতে গুণরাশি তুলিয়া লইয়া দেখাইতে পারো যে গুণরাশির অস্তিত্ব কেবল মনে, উহারা প্রকৃতপক্ষে আত্মায় আরোপিত, তাহা হইলে তো দুইটি আত্মারও অস্তিত্ব সিদ্ধ হয় না, কারণ গুণই এক আত্মা হইতে অপর আত্মার পার্থক্য সৃষ্টি করিয়া থাকে। এক আত্মা যে অপর আত্মা হইতে ভিন্ন, তাহা তুমি কিভাবে জানিতে পারো? কতকগুলি প্রভেদকারী চিহ্ন দ্বারা, কতকগুলি গুণের দ্বারা। আর যেখানে গুণের সত্তা নাই, সেখানে পার্থক্য কিরূপে থাকিতে পারে? অতএব দুই আত্মা নাই, এক আত্মাই বিদ্যমান। পৃথক পরমাত্মা স্বীকার করাও অনাবশ্যক। তোমার এই আত্মাই সেই পরমাত্মা। সেই এক আত্মাকেই পরমাত্মা বলে, তাহাকেই জীবাত্মা এবং অন্যান্য নামে অভিহিত করা হইয়া থাকে। আর হে সাংখ্যবাদী ও অন্যান্য দ্বৈতবাদীগণ, তোমরা বলিয়া থাকো আত্মা সর্বব্যাপী বিভু, অথচ তোমরা কিরূপে বহু আত্মা স্বীকার করো? অনন্ত কি কখনো দুইটি হইতে পারে? অনন্ত সত্তা একটিমাত্র হওয়াই সম্ভব। একমাত্র অনন্ত আত্মা রহিয়াছেন, আর সব তাহারই প্রকাশ। বৌদ্ধ এই উত্তরে নীরব, কিন্তু অদ্বৈতবাদী শুধু বৌদ্ধকে নিরস্ত করিয়াই ক্ষান্ত নন। দুর্বল মতবাদসমূহের ন্যায় কেবল অপর মতের সমালোচনা করিয়াই অদ্বৈতবাদী নিরস্ত নন। অদ্বৈতবাদী তখনই অন্যান্য মতাবলম্বীদের সমালোচনা করেন, যখন খুব কাছে আসিয়া তাহারা অদ্বৈত মত খণ্ডন করিতে প্রবৃত্ত হয়। তিনি তাহাদিগকে দূরে সরাইয়া দেন। এ পর্যন্তই তাহার অন্যান্য মতাবলম্বীদের বাদ খণ্ডন। তারপর তিনি নিজেই সিদ্ধান্ত স্থাপন করেন।
একমাত্র অদ্বৈতবাদী শুধু পরমত খণ্ডন করিয়া এবং তজ্জন্য শাস্ত্রের দোহাই দিয়া নিরস্ত থাকেন না। অদ্বৈতবাদীর যুক্তি এইরূপ। তিনি বলেন, তুমি বলিতেছ জগৎ একটি অবিরাম গতি প্রবাহ মাত্র। ভালো, ব্যষ্টিতে সবই গতিশীল বটে, তোমারও গতি আছে। এই টেবিলটি, ইহারও প্রতিনিয়ত গতি বা পরিবর্তন হইতেছে। গতি সর্বত্রই, তাই তাহার নাম সংসার। শ্রী ধাতুর অর্থ গমন, তাই ইহার নাম জগৎ। অবিরাম গতি, তাই যদি হইল, তাহা হইলে তো এই জগতে ব্যক্তিত্ব বলিয়া কিছু থাকিতে পারে না, কারণ ব্যক্তিত্ব বলিতে অপরিণামী কিছু বোঝায়। পরিণামশীল ব্যক্তিত্ব হইতে পারে না, এই বাক্যটি স্ববিরোধী। সুতরাং আমাদের এই ক্ষুদ্র জগতে ব্যক্তিত্ব বলিয়া কিছু নাই। চিন্তা, ভাব, মন, শরীর, সব জীব জন্তু সকলেরই অহরহ পরিণাম হইতেছে। যাহা হোক, এখন সমগ্র জগৎকে একটি সমষ্টি রূপে ধরো। সমষ্টি রূপে কি এই জগতের পরিণাম বা গতি হইতে পারে? কখনোই নহে। কোনো অল্প গতিশীল অথবা সম্পূর্ণ গতিহীন বস্তুর সহিত তুলনা করিয়াই গতির ধারণা সম্ভব। অতএব সমষ্টিরূপে জগৎ গতিহীন, পরিণামহীন। সুতরাং কেবল তখনই তোমার প্রকৃত ব্যক্তিত্ব সম্ভব, যখন তুমি নিজেকে সমগ্র জগতের সহিত অভিন্নভাবে জানিতে পারো। এই কারণেই বেদান্তি অদ্বৈতবাদী বলেন, যতদিন দ্বৈত ততদিন ভয় দূর হইবার উপায় নাই। মানুষ যখন অপর বলিয়া কিছু দেখে না, অপর বলিয়া কিছু অনুভব করে না, যখন একমাত্র সত্তা থাকে, তখনই তাহার ভয় দূর হয়। তখনই মানুষ মৃত্যুর পারে, সংসারের পারে যাইতে পারে। সুতরাং অদ্বৈতবাদ আমাদিগকে শিক্ষা দেয়, সমষ্টি জ্ঞানেই মানুষের প্রকৃত ব্যক্তিত্ব, ব্যষ্টি জ্ঞানে নহে। যখন তুমি নিজেকে সমগ্র জগৎরূপে অনুভব করিতে পারিবে, তখনই তোমার প্রকৃত অমৃতত্ব লাভ হইবে। যখন নিজেকে সমগ্র জগৎরূপে জানিবে, তখনই তুমি ভয় শূন্য ও অমৃত স্বরূপ হইবে। আর তখনই তোমার সহিত জগৎ ও ব্রহ্মের অভেদ বোধ হইবে। এক অখণ্ড সত্তাকেই আমাদের মতো মনোবৃত্তি সম্পন্ন ব্যক্তিগণ এই চন্দ্র সূর্য তারকাদি সমন্বিত ব্রহ্মাণ্ড রূপে দেখিয়া থাকে। যাহারা আর একটু ভালো কাজ করে এবং সেই সৎকর্ম বলে অন্য প্রকার মনোবৃত্তি সম্পন্ন হয়, তাহারা মৃত্যুর পর ইহাকেই ইন্দ্রাদিদের সমন্বিত স্বর্গাদিলোক রূপে দর্শন করে। যাহারা আরও উন্নত, তাহারা সেই এক বস্তুকেই ব্রহ্মলোক রূপে দেখেন, এবং যাহারা সিদ্ধ হইয়াছেন, তাহারা পৃথিবী, স্বর্গ বা অন্য কোনো লোক কিছুই দেখেন না। তাহাদের নিকট এই ব্রহ্মাণ্ড অন্তর্হিত হয়, তাহার পরিবর্তে একমাত্র ব্রহ্মই বিরাজমান থাকেন। আমরা কি এই ব্রহ্মকে জানিতে পারি? সংহিতায় অনন্তের বর্ণনার কথা আমি তোমাদিগকে পূর্বেই বলিয়াছি। এখানে তাহার ঠিক বিপরীত। এখানে অন্তর্জগতের অনন্ত জ্ঞানের চেষ্টা, সংহিতায় বহির্জগতের অনন্ত বর্ণনা। এখানে চিন্তা জগতের, ভাব জগতের অনন্ত বর্ণনা। সংহিতায় অস্থি ভাবোদ্যোগ ভাষায় অনন্তকে বর্ণনা করিবার চেষ্টা হইয়াছিল, এখানে সে ভাষায় কুলাইল না। নাস্তি ভাবের ভাষায় অনন্তের বর্ণনা করিবার চেষ্টা হইল। এই ব্রহ্মাণ্ড রহিয়াছে, স্বীকার করিলাম ইহা ব্রহ্ম। আমরা কি ইহা জানিতে পারি? না, না। তোমাদিগকে আবার এই বিষয়টি স্পষ্টরূপে বুঝিতে হইবে। পুনঃ পুনঃ তোমাদের মনে এই সন্দেহ আসিবে, যদি ইহা ব্রহ্ম হয়, তবে আমরা কিরূপে উহাকে জানিতে পারি? বিজ্ঞাত আরো মরে কেন বিজানিয়াত? বিজ্ঞাতাকে কিরূপে জানিবে? চক্ষু সকল বস্তু দেখিয়া থাকে, চক্ষু কি নিজেকে দেখিতে পায়? পায় না। জানা ক্রিয়াটি একটি নিম্নতর অবস্থা।
যে হে আর্য সন্তানগণ, তোমাদিগকে এই বিষয়টি বিশেষভাবে মনে রাখিতে হইবে, কারণ এই তত্ত্বটির ভিতর অনেক জ্ঞাতব্য তথ্য আছে। তোমাদের নিকট যে সকল পাশ্চাত্য দেশীয় প্রলোভন আসিয়া থাকে, সেগুলির একমাত্র দার্শনিক ভিত্তি এই যে ইন্দ্রিয় জ্ঞান অপেক্ষা উচ্চতর জ্ঞান নাই। প্রাচ্যদেশের কিন্তু অন্য ভাব। আমাদের বেদ বলিতেছেন, বস্তুজ্ঞান বস্তু হইতে নিম্নস্থানীয়, কারণ জ্ঞান অর্থে সর্বদাই একটা সীমাবদ্ধ ভাব বুঝিতে হইবে। যখনই তুমি কোনো বস্তুকে জানিতে চাও, তখনই উহা তোমার মনের দ্বারা সীমাবদ্ধ হইয়া যায়। পূর্বকথিত দৃষ্টান্তে শুক্তি হইতে যেভাবে মুক্তা হয়, সেই কথা স্মরণ করো। তা হইতে বুঝিবে জ্ঞান অর্থে সীমাবদ্ধ করা কিরূপ। একটি বস্তুকে আহরণ করিয়া তোমার চেতনায় আনিলে তাহার সমগ্র ভাবটি জানিতে পারিবে না। সকল জ্ঞান সম্বন্ধেই এই কথা খাটে। তাই যদি হয়, জ্ঞান অর্থে যদি সীমাবদ্ধ করা হয়, তবে অনন্তের জ্ঞান সম্বন্ধে কি উহা কম প্রযোজ্য? যিনি সকল জ্ঞানের স্বরূপ, যাহাকে ছাড়িয়া তুমি কোনো জ্ঞান লাভ করিতে পারো না, যাহার কোনো গুণ নাই, যিনি সমগ্র জগতের এবং আমাদের অন্তঃকরণের সাক্ষী স্বরূপ, তুমি কি তাহাকে এইভাবে সীমাবদ্ধ করিতে পারো? তাহাকে তুমি কিরূপে জানিবে? কি উপায়ে তাহাকে বাঁধিবে? পরতত্ত্বে সদা লীন রামকৃষ্ণ সমজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তম নমাম্যহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।